মুস্তাফিজকে অনেক লাইক করি। তাহিদ হৃদয়ের ব্যাটিং খুবই ভালো লাগে। অলরাউন্ডার যদি বলেন বর্তমানে আমি সাকিব ভাই যেটা একটা বাংলাদেশের জন্য একটা এক্সাম্পল সেট করে দিয়েছে, তার যে অবদান বাংলাদেশের, এটা কেউ কখনো ভুলতে পারবে না। মানুষজন মনে করে যে হয়তো ওর সাথে আমার ভালো সম্পর্ক না, এটা মানুষের ধারণা। শান্ত তো আমার সাথে, আমরা তো ছোটবেলা থেকে একসাথেই খেলে বড় হয়েছি। মানুষজন মনে করে যে হয়তো ওর সাথে আমার ভালো সম্পর্ক না, এটা মানুষের ধারণা, মানে নেগেটিভিটি ছড়ায় যে আমার সাথে ওর মনে হয় কোনো কিছু নিয়ে প্রবলেম হচ্ছে, এরকম কোনো কিছু না। এটা আসলে একটা আমার কাছে মনে হয় অন কাইন্ড অফ একটা রিউমার। সো এই জিনিসটা মাথায় না নেওয়াটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের এই কারেন্ট টিমের মধ্যে প্রিয় ব্যাটারকে, প্রিয় বোলারকে, প্রিয় অলরাউন্ডারকে? বোলার যদি আপনি বলেন, আমি অবশ্যই মুস্তাফিজকে অনেক লাইক করি। ব্যাটার যদি বলেন বর্তমানে আমার কাছে মানে তাহিদ হৃদয়ের ব্যাটিং খুবই ভালো লাগে। অলরাউন্ডার যদি বলেন বর্তমানে আমি যখন ক্যারিয়ারটা শুরু করেছিলেন প্রায় 10 বছর আগে, সে অবস্থায় আপনি যেই চিন্তা করেছিলেন কিংবা যে স্বপ্ন দেখেছিলেন, 10 বছর পর আপনি যেই জায়গাটাতে থাকতে চেয়েছিলেন, আপনার কি মনে হয় আপনি সেখানটাতে পৌঁছাতে পেরেছেন? যেটা আপনি বলেছেন যে সেই জায়গায় পৌঁছাতে পেরেছি কিনা, বাট 10 বছর ইন্টারন্যাশনাল খেলা এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং। কারণ আপনি পারফরমেন্স ছাড়া আপনি এখানে টিকে থাকতে পারবেন না। আলহামদুলিল্লাহ পারফর্ম করেই খেলছি। সো এখনও টার্গেট থাকবে যে নেক্সট একটা স্টেজে যেন বাংলাদেশটাকে নিয়ে যেতে পারি। হয়তো ব্যক্তিগত অনেক অর্জন আসবে আসবে না, বাট দিন শেষে বাংলাদেশকে যদি একটা ভালো একটা একটা জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে এটা একটা অ্যাচিভমেন্ট হবে। আর আমার কাছে মনে হয় বাংলাদেশ কখনো কোনো বড় ইভেন্টে ট্রফি জিতেনি। সো আমি শুরু থেকে এই স্বপ্নটা দেখি বাংলাদেশ যে কোনো একটা বড় টুর্নামেন্টে ট্রফি জিতবে, আর সেটা যদি আমাদের সময় হয় সেটা আরও বেশি ভালো লাগবে। সো আমরা ওইভাবে মেন্টালি চিন্তা করি। বিশ্বকাপ থেকে বাদ পড়া নিশ্চয়ই একটু হতাশাদায়ক কিংবা আপনার কষ্টের জায়গা রয়েছে। টি-20, আসলে টি-20 নিয়ে আমি ওই রকম অনেক বেশি চিন্তা করি না, টু বি অনেস্ট। কারণ আমি মনে করি যে ওডিআই এবং টেস্টে আমি বেশি ফোকাস করছি, এবং লাস্ট মনে হয় এরকম 5-6 বছর আমি টি-20 খেলিও নি। আমি ওডিআই এবং টেস্ট খেলেছি, এবং তখন আমার পারফরমেন্স অনেক ভালো ছিল ওডিআই এবং টেস্ট। সো আমার কাছে মনে হয় 3 ফরম্যাট খেলাটা একটু ডিফিকাল্ট। আর এখন যেহেতু অনেক বেশি ম্যাচ আসছে, এর জন্য একটা প্লেয়ারের জন্য অনেক ডিফিকাল্ট। 3টা ফরম্যাট একই সাথে পারফর্ম করাটা। ক্যারিয়ার শেষে আপনি কোথায় দেখতে চান? সাকিবকেও ছাড়িয়ে যেতে চান? প্রত্যেকটা প্লেয়ারের একটা কেরিয়ার আছে, এবং হয় তার থেকে অনেক ভালো হয়, তার থেকে খারাপ হয়, কিন্তু তার মতন বা তার চেয়ে বড় এরকম হয় না। সাকিব ভাই যেটা একটা বাংলাদেশের জন্য একটা এক্সাম্পল সেট করে দিয়েছে, এবং তার যে অবদান বাংলাদেশের, এটা কেউ কখনো ভুলতে পারবে না। সো আমরাও কিন্তু ছোটোবেলা থেকে তাকে দেখে আমরা বড় হয়েছি।